দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমার বিপরীতে বেশি করে রাজস্ব আহরণের পরিকল্পনা করা হয়েছে। তবে চলতি অর্থবছরের 10 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 1.25 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ কম করতে পেরেছে এনবিআর। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সহ নানা অনিশ্চয়তায় রাজস্ব আহরণ কম হচ্ছে। তার মধ্যে আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা অবাস্তব পরিকল্পনা। আগামী 2025-26 অর্থবছরের জন্য 2 জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন। যে বাজেট প্রস্তাব করবেন তার আকার চলতি অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। বাজেটের আকার কমানো হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে। এদিকে গত 10 মাসে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় 71,000 কোটি টাকা ঘাটতি দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় আগামী বাজেটে সংস্থাটির জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে 5,18,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 38,000 কোটি টাকা বেশি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গবেষকরা বলছেন, বাজেটের আকার কমানোর পরিকল্পনা বাস্তবসম্মত হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাড়িয়ে ধরার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। অগাস্ট মাসের পরবর্তী এখন পর্যন্ত বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন জিনিস নিয়ে অন এন্ড অফ বিক্ষোভ, যার ফলে একটা আউটপুট এবং সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে। সব মিলিয়ে অর্থনীতির গতি স্লথ, বিনিয়োগের গতি স্লথ, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গতি স্লথ। তাহলে এই অবস্থায় আমরা আসলে খুব বেশি রেভিনিউ ইনক্রিজ আশা করতে পারি না আগামী ফিসক্যাল ইয়ারটাতে। তবে বাজেটে এই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করে গবেষকরা মানুষের কর দেওয়ার বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। একটা নাম্বার বলে দিলেন, আমাদের অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা বললেন, এটা তো কোনো সময় সেটা অ্যাচিভ করেনি। নতুন আমি এমন একটা বন্দোবস্ত করছি যার ফলে আমার এই খাত থেকে ট্যাক্সের পরিমাণ বাড়বে, সেটা যদি না বলে আপনি একটা নাম্বার বলে দিলেন, সেই নাম্বার ডাজন্ট মেক এনি সেন্স। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বিনিয়োগ, বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি অনেকটাই দুরূহ। এমন পরিস্থিতিতে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো, রাজস্ব সংস্কারের পাশাপাশি দুর্নীতি কমানোর উপরও জোর দিয়েছেন গবেষকরা। ট্যাক্স সিস্টেম যদি ট্রান্সপারেন্ট হয়, এফিশিয়েন্ট হয় এবং কারাপশন ফ্রি হয়, তাহলে হবে কি বিনিয়োগ বাড়বে, তারপরে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে। অর্থনীতির প্রবৃদ্ধি, বিনিয়োগ এগুলো বাড়লে রাজস্ব বাড়বে। রাজস্ব আসবে কোথা থেকে? রাজস্ব বাড়াটা কোথা থেকে আসবে? আসবে এই যে ইকোনমির প্রবৃদ্ধি থেকে, গ্রোথ থেকে। জানা গেছে, প্রস্তাবিত বাজেটে 15% ভ্যাট হার বসানো, ব্যাপক হারে কর ছাড় কমানো এবং সংস্কারের উপর জোর দেয়া হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।